Hello everyone. So this video is specifically for the standard 5. Let's change it to pen. Okay. So this video is for the standard 5 question. So okay. This is my pen. I have got the pen. Okay. So this video is basically for standard class 5 standard, but you'll eventually get something out of it. So if you're preparing for the competitive exam or something. Okay. So basically the thing is, we know that when you measure something, it is divided into 10 portion, like 1, 2, 3, 4. This is the 5, 1, 2, 3, 4. Okay. So it starts with 0 and then it ends with 1. So okay, এটা হচ্ছে 0 থেকে শুরু হয় and এটা হচ্ছে 1 এ শেষ হয়। সো ইন বিটুইন মানে এর মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এটার ভাগ। তাহলে আমি 0 থেকে 1 পর্যন্ত, মানে 1 পর্যন্ত বলতে এর পুরোটা হচ্ছে একটা 1, মানে আমরা 1 ধরি, মানে আমরা 10টা স্টেপ কাউন্ট করলে 1 হিসেবে কাউন্ট করতেছি। সো 0 থেকে যদি আমি 10টা স্টেপ নিই এরকম করে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এই 10টা। সো 10টা স্টেপ যদি নিই তাহলে আমি যেখানে পৌঁছাবো সেটা হবে 1। তো তার মানে হচ্ছে এখান থেকে 0 থেকে এতটুকু আসতে যে স্টেপগুলো কাউন্ট করছি সেগুলো হচ্ছে কি, প্রত্যেকটা হচ্ছে 10 ভাগের একটা ভাগ। ইমাজিন যে আমি একটা জিনিসকে 4 ভাগ করলাম, তো 4 ভাগ মানে কি, এটা পুরাটা হচ্ছে 1 ভাগ। ওকে। সো আমরা তো এটা জানি যে এটা পুরোটা 1 ভাগ, তো এটাকে যদি আমি 4 ভাগ করি তার মানে হচ্ছে এটাও 4 ভাগের 1, এটাও 4 ভাগের 1, এটাও 4 ভাগের 1, এটাও 4 ভাগের 1। ওকে। এইভাবে আমরা কাউন্ট করি বা আমরা হিসাব করি। সেম জিনিস আমরা এখানে কাউন্ট করব যখন এটাকে 10 ভাগ করতেছি। তো এখানে হচ্ছে 4 ভাগ, তার মানে সেটা 4 ভাগের 1, আর এখানে হচ্ছে 10 ভাগ, তার মানে 10 ভাগের 1। তো আমার এখানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে 10 ভাগের 1, এখানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে চলো 4 ভাগের 1, যেটাকে আমরা বলি 0.25 অথবা 0.25, আর এটাকে আমরা বলবো 0.1। ওকে। এদের মধ্যে যে ব্যবধানটা আসলে বোঝার সুবিধার জন্য আমরা বেসিক্যালি এই জিনিসটা ক্যালকুলেট করলাম। বাট মোস্ট অফ দ্য টাইম জিনিসটা আমরা এটাকে খেয়াল করব যে আমাদের কয়টা ভাগে ভাগ করা হয়েছে। ধরো আমাদের অনেক সময় দেখা যাবে এরকমও হয়, একটা দুইটা তিনটা, সো চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই 5 ভাগে ভাগ করছে, এরকমও হইতে পারে। So, এরকম ক্ষেত্রে কিটা হয়, যেটা হয় সেটা আলাদা হিসাব, বাট আমরা মোর অর লেস যেটা আমাদের মেইন হিসাব, আমরা যে মেজারমেন্ট স্কেলগুলো ইউজ করি সেটা হচ্ছে মূলত 10 ভাগ করে করা হয়। সো ওই 10 ভাগের জন্যই আমাকে যখন একটা প্রশ্ন দিবে যে এটা একটা আমার পোর্শন দেওয়া আছে, এটা হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4। ওকে। সো আমাকে প্রশ্ন করা হলো যে এটা শূন্য হলে এটা 1, তাহলে এই জিনিসটা কত হবে, এটার ভ্যালু কত হবে, এটাকে একটা আমি নাম দিলাম ধরো a। তো a এর ভ্যালু কত হবে, বা ক নাম দিলাম, সেটার ভ্যালু কত হবে, মান কত হবে সেটা আমাকে বলো। এখন দেখো আমরা জানি যে 0 থেকে 1 এ যাইতে আমার 10টা ভাগে যাইতে হয়, তার মানে প্রত্যেকটা ভাগ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তাহলে এটা আমার যদি 10 ভাগের 1 হয়, এটাও আমার 10 ভাগের 1, এটাও আমার 10 ভাগের 1, তাহলে এরকম আমি কয়টা ভাগ পাবো, একটা দুইটা তিনটা চারটা 5টা ভাগ পাবো। তার মানে আমার এরকম 5টা ভাগ আসতেছে, তার মানে প্রত্যেকটাকে যদি ডিভাইড করি তাহলে 2, আর হাফ করলে যেটা আসে 2 ভাগের 1 আসে, আর 2 ভাগের 1 সমান আমরা জানি 0.5, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমার 0.5। এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, এটা একটা নর্মাল ওয়ে। এছাড়াও আমরা আরো অনেকগুলা ওয়েতে বের করতে পারি, সেটা আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই জিনিসটাকে সমাধান করতে পারি আমাদেরকে যখন দেওয়া হলো। ওকে। সো আমাকে দেওয়া হলো এরকম একটা ভাগ যেখানে আম, এখানে লেখা আছে 0.01। এখানে কি আছে সেটা আমরা জানি না, বাট আমাদের এখানে পরে দিলো হলো, এখানে কিছু একটা দেওয়া হলো 0.02। তা আমাকে বলা হলো 1 2 3 4। ওকে। তো আমাকে বললো এই দুইটার মধ্যে আমার এই জিনিসটা, এটা হচ্ছে আমার এ, এটার মান কত। এখন দেখুন, এখানে আমরা বলছি যে প্রত্যেকটা ভাগকে 10 ভাগ করছি, এখন এখানে কোনটাকে ধরবো, এখানে একটা এটাও আছে এটাও আছে। তো আমরা জানি আমরা জিরো ক্ষেত্রে যদি এটাকে ধরি জিরো, তাহলে এটা হচ্ছে জিরোর ভাগ, তো এটাকে হচ্ছে আমরা ভাগ করছি।
এখন পরবর্তী স্টেপে যখন আমরা যাব তখন তো আমরা এটাকে ভাগ করতেছি, এটা একটা ওয়ে আমরা জানি। তাহলে আমরা এটাকে 10 ভাগ করব। তাহলে 10 ভাগ মানে কি, এটাকে 10 ভাগ করা মানে কি, তার মানে আমরা একটু আগে করে দেখি 0.0210। ওকে, তো 0.0.2 যদি ভাগ হয় তাহলে আমরা জানি কি, এটা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার দশমিক হচ্ছে এদিকে সরে আসবে, তখন আমার আনসার হবে 0.02। তার মানে এখানে প্রত্যেকটা ঘর আমার কত করে, এটার এই অল্টারনেট করে। এখন এটা তো প্রথম ঘর, তো প্রথম ঘর এত হইলে পরের ঘর কত হবে, এটার সাথে একটা এক যোগ হবে। সো আমরা হিসাব করি, ধরো আমরা হিসাব করে দেখি আসলে যে এটা কেমনে ক্যালকুলেট করব। সো আমাদের মোরাললেস আমরা যদি আগে নর্মাল থেকে ধরি যে এটা শূন্য, এটা হচ্ছে এক, 0 2 3 4, 1 2 3 4, এটা আমাদের বেসিক। ওকে, 1 2 3 4 মানে 5, 1 2 3 4। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি জানি, এই জিনিসটা আমাদের কি দেয়, এটা আমরা জানি 0.1, 0.2 এভাবে আগাইতে থাকে। তাহলে এটা কত হয়, এটা হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে আমার এক থেকে শুরু হয়। তার পরবর্তী স্টেপ মানে এক থেকে হলে এটা 1.1 হবে, এটা 1.2 হবে, 1.3 এভাবে যেতে থাকবে। ঠিক আছে, তার মানে আমাকে এভাবে আগাইতে হবে। এখন দেখেন এখানে আমার সেম সিস্টেম না, এখানে একটা জিনিস ডিফারেন্স হচ্ছে, এখানে শুধু দশমিকটা বাড়তি। তার মানে আমার এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, শূন্যর পরে কিন্তু আমাদেরকে একটা দশমিক দেওয়া লাগতেছে। তাহলে এখানে যদি আমরা দশমিক হিসেব করি, মানে একের পরে আমাকে দশমিক দেওয়া লাগতেছে, 1.1 দিচ্ছি, 1.2 দিচ্ছি, 1.3 দিচ্ছি, এভাবে আমরা যেতে থাকতেছি, কারণ আমরা প্রত্যেকটাকে 10 ভাগ করছি, মানে আমাদের এই ভাগটাকে হিসাব করলে। তো সেম সিচুয়েশন আমি এখন যদি বলি, তাহলে আমাদের আসলে করতেছিটা কি, আমরা আসলে শূন্যর পর একটা দশমিক অ্যাড করতেছি, তার মানে একটাকে ভাগ করতেছি 10 ভাগ, যেটা ওভারঅল করি। আমাদের বেসিক্যালি এই পোর্শনটা যদি আমার জানা থাকে তাহলে আমার এই পোর্শনটা বের করার কোনো ব্যাপার না, কারণ আমরা জানি কি এই জিনিসটাই হচ্ছে এখানে আবার রিপিট হয়। সাপোর্টিভলি যদি ধরো আমরা বলি এই জিনিসটা এখানে রিপিট হবে, বাট এখানে একটা কি জিনিস হবে, এখানে একটা এক্সট্রা জিনিস অ্যাড হবে। সো ওই এক্সট্রা জিনিসটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা হচ্ছে আমাদের এখানে বোঝার বিষয়। দেখুন এটা হচ্ছে আমার এক, তার মানে আমি একে পৌঁছে গেছি। ওকে, এটা আমার একটা হিসাব। এরপরে আমার এটা হচ্ছে দুই, তার মানে এই দুইয়ের মাঝখানে কি হবে, তাহলে আমাকে দুইটাকে যোগ করতে হবে। তাহলে আমি একের সাথে দুই যোগ করলাম, যোগ করে আমি পেলাম তিন, তিন পাইলাম। ওকে, তিনকে এখন আমি যদি অর্ধেক করি, যেটা আমার এই ভ্যালুটা দিবে, তো তিনকে অর্ধেক করলে আমরা পাচ্ছি হচ্ছে তিন। আমরা দুইয়ের নামতে পারি, দুই একে দুই হয়, তাহলে তিন থেকে এক গেলে এক, আমরা দশমিক দিব যেহেতু আমাকে আহ, একের দুই হচ্ছে এক থেকে বড়, মানে এক থেকে বড়, সেজন্য আমাকে দশমিক দিয়ে করতে হবে। তাহলে 1.5, তার মানে আমার এটা 1.5। তো আমি যদি এই মাঝখানেরটা পেয়ে যাই তাহলে আমার বাকিগুলো পাইতে তো কোনো অসুবিধা নেই। এটা যদি 1.5 হয়, এটা তো মাঝখানের, মানে আমি এখান থেকে কাউন্ট করলাম যে পাঁচটা স্টেপ গেলাম, এটার পরবর্তী স্টেপ আমি কাউন্ট করতেছি, এটার আগের স্টেপ তো আমার শেষ, তাহলে এটা পরবর্তী স্টেপ হলে এটার সাথে একটা কিছু জয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার তাহলে 1.5। তাহলে এর আগেরটা কত হবে, 1.4, 1.3, 1.2, 1.1, এভাবে আমরা হিসাবটা হবে। এখন আসুন আমাদের উপরের যে সমস্যাটা সেটা আমরা লিখি। সো আমাকে বলল 0.01 দেওয়া আছে, এখানে 0.02 দেওয়া আছে, 1 2 3 4, এখানে একটা স্টেপ 1 2 3 4। ওকে, এটা স্টেপ, এটা কত, তাহলে আমরা আগের নিয়মে করি। আমাদের কি করতে হবে, প্রথমে 0.01, 0.02 দুইটা যোগ করতে হবে। তো যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.03। এখন এটাকে অর্ধেক করতে হবে। ঠিক আছে, অর্ধেক করার জন্য আমি কি করবো, 0.03, তাহলে আমি দুই দিয়ে ভাগ করব, তাহলে প্রথমে জিরোটা জিরো বসে যাবে, দশমিকটা বসবে, এখানে জিরো আছে জিরো বসবে। এখন তিনের জন্য আমার কত যায়, তিন হচ্ছে তিন একে দুই, তাহলে গেল তিন থেকে এক গেলে এক, তাহলে আমার এখানে দশমিক আছে, শূন্য শূন্য দিব, তাহলে আমার তিন পাঁচ দুগুণে 10, তাহলে আমার আনসার কত আসছে যে 0.015। এখন আমাদের জিনিসটা ক্লিয়ার যে একের সাথে একটা পাঁচ যুক্ত হবে এখানে, তাহলে 0.011 এভাবে হবে, তাহলে 0.12, 0.13, 1.4, 1.5 এভাবে আসবে। জিনিসটা হচ্ছে কি, আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে
এটা 1 হলে এটা 2 হলো, এটা 0 হলো, এটা 0.1 হলো, এটা 0.2 হলো। তাহলে আমি এখানে কি করি, এর পরবর্তী স্টেপটা আমি লিখি 1.1। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো, এটাও 1.1 না, তাহলে এখানে 0.11 হবে, কারণ আমার এখানে 2 দশমিকের আগে হবে, এখানে একটা দশমিক বাড়বে, এখানে দশমিকটা একটু আগে আসবে, তাহলে মানে আমার দশমিকের যেটা পরে। তাহলে আমি হিসাব করে দেখি আসলে এটা ক্লিয়ার কিনা। আমার আসে কত, 0.1, 0.2, যেখানে আমার আসে 0.3, এটা 2 দিয়ে ভাগ করা, 0.3, ওকে। শূন্য বসে যাবে, দশমিকটা নামবে 3 একে 3, ওকে, 3 এ 2 এ যাচ্ছে, আমি মাঝখানেরটা আগে বের করি, তাহলে 3 1 থেকে গেলেও 5 হলে 10 0 5, ওকে। 0.15, তাহলে এটা যদি 0.15 হয় তাহলে এটা 0.11 হবে। এভাবে করে আমি আমার হিসাবগুলো করতে পারি। তাহলে এখন আমি বলতে পারি, আমাকে যদি জিজ্ঞেস করে যে এটা 0.3 দেওয়া আছে, তাহলে এটা কত, এটা কত, এটা কত। তাহলে যেহেতু আমরা জানি কি, এখানে যেহেতু একের সাথে একটা এক যুক্ত হয়েছে, তাহলে এখানে 2 থেকে শুরু, 2 আর 3 এর মাঝখানের যে ভ্যালুটা আছে সেটা অবভিয়াসলি 0.25 এরকম কিছু একটা হবে, আমরা ধরে নিচ্ছি, কারণ এটা তো 2 থেকে বড়, মানে 0.2 থেকে বড় হবে। অথবা আমরা যদি এখানে যাই, এখানে আমরা বলতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি কি, 2 এবং 3 এর মাঝখানের কোটা হয়, সেটা হয় 2.5। তাহলে আলটিমেটলি এটা হবে 2 দশমিক, এই প্রথমটা হবে 2.1, এরপরে 2.2, এভাবে চলতে থাকবে। সেম হিসেবে আমরা জাস্ট এই ভ্যালুগুলা, মানে আমাদের যতই হোক 0.01 হলে এর পরবর্তীটা হবে 0.011, তারপরে 0.012, এভাবে যাইতে থাকবে, এভাবে যেতে যেতে সে 0.02 এ চলে যাবে, ওকে, কারণ 2 হচ্ছে এটা থেকে আবার বড়, ওকে। এইভাবে হিসেব করে আমরা ক্যালকুলেশন, তো আলটিমেটলি যেটা হয়, মেইন হচ্ছে আমাদের আগে বুঝতে হবে আমরা মেইন থিম থেকে, যেটা হচ্ছে এই ভাগ, তার মানে এখানে প্রত্যেকটাকে আমরা 10 ভাগ করতেছি, 10 ভাগ করে যেটা পাই, এখানেও সেম আমরা 10 ভাগ করতেছি। সো এখন দেখো 10 ভাগ করলে, 2 কে যদি আমি 10 ভাগ করি, তো আসে হচ্ছে কত, 1 5, তো 5 কে 1 দিয়ে যদি আমরা করি কত হয় দেখি, মানে 5 এর 5 সমস্ত 1 আর কি, 5 কে যদি ভাগ করি, আহ, শূন্য নামবে, 1 দশমিক দিতে হবে, 5 দুগুণে 10, তাহলে 0.2 সামথিং আসতেছে। তাহলে 0.2 মানে কি, এখানে প্রত্যেকটা 0.2 এর হিসাবে বেসিস করে হবে, এভাবে হিসাব করা যায়। এটা হচ্ছে প্রত্যেকটা কত, এখানে আমার প্রত্যেকটা 10 ভাগ, তার মানে হচ্ছে এটা 0.1, এটা 0.2, এটা 0.3, এভাবে আগাচ্ছে, তার মানে এখানে 0.12 এভাবে। আর একের পরে যেহেতু আসতেছে, তাহলে সে 1.1 থেকে শুরু হবে, এক ঘর আগায় আসবে। তাহলে 2 যেহেতু হচ্ছে, সে 2 এর ক্ষেত্রে শুরু হবে, তাহলে 2.1, 2.2, কারণ 2 এর পরবর্তী সংখ্যা হবে, ঠিক আছে, 2 এর পরবর্তী সংখ্যা, মানে এটা হচ্ছে 0.21, 0. এরকম হিসাব করার, ওকে। সো আই হোপ এখানে কনফিউশন নাই। হ্যাঁ, মানে 10 কে 2 ভাগ কেন করলাম, আচ্ছা। আচ্ছা, আমরা মেইন থিমটাই মনে রাখি, যেটা আমাদের ভাগ। তো এখানে প্রত্যেকটা ভাগ হচ্ছে আমার কত, 1, 10 ভাগের 1, 10 ভাগের 1 করে, তো এখানেও 10 ভাগের 1, 10 ভাগের 1, তো এইভাবে হিসাব করে আমাদের টোটাল হয়। তো বেসিক্যালি এটার ক্ষেত্রে আমরা জাস্ট আগে কি করব, মিড পয়েন্টটা বের করব, যেটা 3/2, যেটা হয় 1.5। সো আমরা যদি মিড পয়েন্টটা পেয়ে যাই, বা মধ্যমান যেটা পাই যাই, সেটা তাহলে আমি এর আগে হচ্ছে যোগ করব, পরে সরি, আগে হলে বিয়োগ করব, মানে 1 1 বিয়োগ করব, 1.5 এর আগে হয় 1.4, 1.3, 1.2, এভাবে আমার হচ্ছে কি জিনিসটা সাজবে। সো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 1.1, এটা হচ্ছে আমার 1.2, 1.3, এভাবে যেতে থাকবে। তো ওভারঅল আই হোপ ইউ গেট দ্য আইডিয়া অ্যাবাউট, মানে আমার দশমিকের যে ভ্যালুগুলো এভাবে বের করা হয়। সো প্রত্যেকটা কাজই এখানে 10-এর হিসাবে করা হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। থ্যাংক ইউ।